প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টেন্সের ক্লাসে। টেন্স নিয়ে আমি আজকে একেবারে কিছু কৌশল আমি আলোচনা করব, টেকনিক বা ট্রিক্স, যেটার মাধ্যমে আর টেন্স নিয়ে কোনো দিন সমস্যা থাকবে না বলে আমি আশা করি। আলোচনা না বাড়ায় আমরা আলোচনা চলে আসি, অযথা কথা না বাড়িয়ে। আমরা জানি ক্রিয়াকালকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, আমরা এটা জানি। আবার প্রতিটা টেন্সে চার ভাগে বিভক্ত: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আমরা জানি, আমি জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য বলতেছি। আমরা আসলে স্টুডেন্টদের যে জায়গায় সমস্যা হয় সেটা হলো যে তারা অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার জানে না বা মনে রাখতে পারে না। হ্যাঁ, আমি বলবো যে, এবং অনেকেই আবার স্ট্রাকচার মুখস্থ করে, 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ করে। আমি আজকে বলবো যে 12টা টেন্সের স্ট্রাকচারের কোনো দরকার নেই, শুধুমাত্র একটি টেন্সের স্ট্রাকচার জানা থাকলেই স্টুডেন্ট 12টা টেন্সে পারবে। কিভাবে? আমি এই যে একটা এখানে গঠন দিয়েছি, এই গঠনটা হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন। আমাদের সাবজেক্ট একটা থাকবেই, তারপরে এই অক্সিলারি ভার্বটা আমাদের এই যে এখানে টেন্সের অক্সিলারি ভার্বগুলো আমি দিয়েছি, এই অক্সিলারি ভার্বগুলো মূলত আমাদের মনে রাখতে হবে। এখানকার অক্সিলারি ভার্বগুলো এখান থেকে আসবে, আর এই যে মূল ভার্ব এখানে দিয়েছি আমি। প্রতিটা টেন্সের ইনডিফিনিটের ভার্বটা হবে V1, মানে প্রেজেন্ট ফর্ম। শুধুমাত্র পাস্ট ইনডিফিনিটের হাবোধকে V2 হয়, ওইটা আমরা পরে আলোচনা করব। আমরা আপাতত মনে রাখার জন্য মনে রাখি যে প্রতিটা টেন্সের ইনডিফিনিট হবে V1, মানে প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। আর কন্টিনিউয়াসে আইএনজি যোগ হবে, আর পারফেক্টে V3 হবে, আর পারফেক্ট কন্টিনিউয়াসে আইএনজি যোগ হবে। সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বের V1, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভার্বের সাথে আইএনজি যোগ, প্রেজেন্ট পারফেক্টের ভার্বের সাথে V3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিটে V1 বা V2 হয়, এটা পাস্ট কন্টিনিউয়াসে আইএনজি যোগ হবে, পাস্ট পারফেক্টে V3 হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আইএনজি যোগ হবে। ফিউচার ইনডিফিনিটে V1 হবে, ফিউচার কন্টিনিউয়াসে আইএনজি যোগ হবে, ফিউচার পারফেক্টে V3 হবে বা পাস্ট পার্টিসিপল হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আইএনজি যোগ হবে। আমরা এই জিনিসটা জেনে ফেললাম। আমাদের এই বেসিক এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে এটা আমাদের V1 একটা হবে, দুইটা আইএনজি যোগ হবে, আর পাস্ট পারফেক্টের সবসময় V3 হবে। আমরা গঠনটা জানলাম। এই 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 বিষয়গুলো জানার পরে এখন আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু ডাস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের হ্যাভ হ্যাজ বিন। ঠিক একইভাবে পাস্টের আছে আলাদা, ফিউচারের আছে আলাদা। আমরা এরপরের দিন ক্লাসে আমরা পাস্ট এবং ফিউচার নিয়ে আলোচনা করব এবং শেষ করব ক্লাসটা। আমি উদাহরণ হিসেবে দিয়েছি, যেমন আই ইট রাইস। আমাদের হাবোধকে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু বা ডাসের প্রয়োজন হয় না, কিন্তু আমরা যখন প্রশ্নবোধক করব বা নাবোধক করব বা প্রশ্নবোধক নাবোধক একসাথে করব, তখন আমাদের এই ডু ডাসের প্রয়োজন হয়। যেমন আই ডু নট ইট রাইস। আই ডু নট ইট রাইস, এখানে দেখেন আইটা হলো এই সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে ডুটা, আর নট থাকার কারণে নট নিয়ে নিয়েছি। তারপরে মূল ভার্বটা হলো ইট, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন হলো রাইস। ঠিক একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট হলো আই, অক্সিলারি ভার্ব হলো এম, মূল ভার্ব হলো ইট। এই যেহেতু এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস আসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমরা যে কন্টিনিউয়াস আইএনজি যোগ পেয়েছি, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক একইভাবে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হ্যাভের যেমন আছে, তারপর সাবজেক্ট আমাদের আই, অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাভ নেবে, মূল ভার্বের V3 হবে। আমাদের এই যে এখানে বলে দিয়েছিল এখানে V3 হবে, তারপর অবজেক্ট নিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ বিন। আই হ্যাভ বিন, আই সাবজেক্ট, হ্যাভ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এই যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট। আর এখানে সময় এখানে উল্লেখ করার ক্ষেত্রে ফর এবং সিন্সের একটা বিষয় থাকে, আমি এটা নিয়ে আলোচনা করব আজকে না। এই সিন্স আর ফরের ব্যাপারটা আমি চাইলে আমরা আলোচনা করতে পারি, সময় মনে হয় অনেক আছে। তাহলে আমরা এই চারটা টেন্সকে ব্যবহার করলাম। আমাদের তাহলে মনে রাখতে হবে ইনডিফিনিটে V1 হবে, কন্টিনিউয়াস আইএনজি যোগ হবে, পারফেক্টে V3 হবে এবং পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি যোগ হবে। প্রতিটার জায়গায় ব্যতিক্রম থাকে। আমাদের যেমন পাস্ট ইনডিফিনিটে ব্যতিক্রম থাকে, হাবোধকে V2 হয়। তো ব্যতিক্রমগুলোকে আবার পাশ কাটিয়ে আমরা সহজভাবে আগে মাথায় রাখবো বিষয়গুলো। হ্যাঁ, তাহলে আমরা এই আলোচনা জানতে পারলাম যে আমাদের এই গঠনটা মুখস্থ রাখতে হবে। আমাদের এখানে জানা রাখতে হবে যে ইনডিফিনিট মানে V1, কন্টিনিউয়াস মানে আইএনজি, পারফেক্ট মানে V3, পারফেক্ট কন্টিনিউয়াস মানে আইএনজি যোগ।
হ্যাঁ, এই গঠনটা এবং এই অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা সেন্টেন্স করতে পারবো। আর যদি ফর আর এই যে আমাদের সিন্সের একটা ব্যবহার আছে, এটা অনেকেই ভুল করে। আমি আজকে একটু আলোচনা করব ফর আর সিন্স নিয়ে। আজকে আলোচনা করার পরে আশা রাখি আর সমস্যা থাকবে না। আমি এই যে একটা সহজ সূত্র দিচ্ছি, 0 1 2 3 4 5 6 7 8 9 আমাদের এই ডিজিটগুলো আছে। এই ডিজিটগুলো যেখানে ব্যবহার হবে সেখানে আমরা ফর ব্যবহার করব। যেমন 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 20 দিন ধরে, 5 বছর ধরে, এরকম সংখ্যা যখন থাকবে আমরা সিন্স ব্যবহার করব। আর যখন সংখ্যা থাকবে না তখন আমরা সিন্স ব্যবহার করব। যেমন মানডে থেকে সিন্স, এখানে স্যাটারডে থেকে সানডে, মানডে, ঠিক আছে। আরও হতে পারে কি মর্নিং থেকে সিন্স ব্যবহার করব, কারণ কি আমাদের এখানে সংখ্যা নাই। তবে এখানে আরেকটা বিষয় আছে, ব্যতিক্রম আছে। আবার ব্যতিক্রমটা হলো কি, ব্যতিক্রমটা আছে হলো যদি আমাদের সংখ্যা থাকা সত্ত্বেও সাল বোঝায়, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। সাল হলেই সিন্স ব্যবহার করব। যেমন 1950 সাল, এটা একটা ডিজিট, এই যে এই ডিজিটগুলোর মধ্যে আছে, কিন্তু ডিজিট থাকা সত্ত্বেও আমাদের এটা সাল বোঝাচ্ছে, যে জন্য আমরা এটা কি করেছি, সিন্স ব্যবহার করেছি। আরেকটা হলো তারিখ, একটা তারিখ আছে, সাল আছে, আরেকটা হলো তারিখ। যেমন 31 ডিসেম্বর মনে করেন, এটা এখানে সংখ্যা থাকা সত্ত্বেও এটা কিন্তু একটা এটা একটা হলো তারিখ। সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব সিন্স। তাহলে সিন্স এবং ফরের সমস্যাটা আশা রাখি এরপরে আর থাকবে না। আমরা জানতে পারলাম কি সংখ্যা থাকলেই আমাদের ফর হবে, আর সংখ্যা ব্যতীত সিন্স হবে। তবে সংখ্যা থাকা সত্ত্বেও যদি সাল বোঝায় সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আর তারিখ বোঝায়, তাহলে সংখ্যা থাকা সত্ত্বেও যদি তারিখ বোঝায় সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। এই হলো সিন্স এবং ফরের ব্যবহার। আমরা সাধারণত গতানুগতিকভাবে শিখেছি যে নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়, এতে করে কিন্তু স্টুডেন্ট অনেক সময় ভুলে যায় বা মনে রাখতে পারে না। আশা রাখি এরপরে আলোচনায় আর সিন্স এবং ফরের আলোচনায় সমস্যা থাকবে না। আমরা এরপরের দিন পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব, ফিউচার নিয়ে আলোচনা করব এবং বিফোর আফটার নিয়েও আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক। আর আমার নাম্বারটা আমি লিখে দিই, 01723275408। আরও কারো কিছু জানার থাকলে আমার সাথে কথা বলতে পারবেন। যে কোনো সময় ফোন দিলে আমি কথা বলবো, সমস্যা নেই। আপনারা উপকৃত হলেই আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, গুড নাইট। আরেকটা বিষয়, এই যে আমাকে লাইক দিবেন, শেয়ার দিবেন ভালো লাগলে, আর কমেন্ট করবেন এবং ফলো দিবেন। সেটুকুর জন্যই মূলত আপনাদের জন্য পরিশ্রম করা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।